আল্লাহ নিজেও বলেছেন যে আমি বান্দার জন্য চাই সহজ করতে, কঠিন করতে চাই না। আয়াত নাজিল হয়েছে যে মানুষের অন্তরের ভিতরে যে খারাপ চিন্তা আসে এই ব্যাপারটাও আল্লাহ জানেন, এটাও জিজ্ঞাসা করা হয়। সাহাবায়ে কেরাম পেরেশানি হয়ে গেলেন। এই খারাপ চিন্তা, খারাপ কল্পনা থেকে বাঁচা তো যায় না। বলেন বাঁচা যায়? খারাপ চিন্তা আসে না নাই? অবশ্যই আসে। এর থেকে কিভাবে বাঁচা যাবে? আল্লাহ যদি এটাও জিজ্ঞাসা করেন, রক্ষা নাই। আল্লাহ আবার সহজ করে দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার সাধ্যের বাহিরে আমি কোনো বিধান নাজিল করি না। বান্দার সাধ্যের বাহিরে যেটা আমি সেটা জিজ্ঞাসা করব না। খারাপ চিন্তাটা আসতেই পারে, কথা ঠিক না বে ঠিক? আল্লাহ লিখবেন না, ফেরেশতাদেরকে বলবেন থাকো, খারাপ চিন্তা করতেছে, চুরি করার, বেবিচার করার, অন্যের সম্পদ লুণ্ঠন করার চিন্তা কল্পনা করতেছে, সব আঁকতেছে কিভাবে করা যায়। যতক্ষণ পর্যন্ত বান্দা এটাকে, এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন না করবে, রূপ না দিবে, ততক্ষণ পর্যন্ত গুনাহ লেখবা না। সুবহানাল্লাহ। তাহলে বান্দার জন্য যত নিয়ম, যত বিধান আমাদেরকে দিয়েছেন, সহজ না কঠিন? সহজ করেছেন। এবারে অনেক মানুষ রোজা পালন করতে পারবে না। আল্লাহ বলেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। এরে বান্দা, সারা বছর রোজা পালন করতে হবে না। এই যে রোজা আমি ফরজ করেছি মানে হলো সারা বছর 11-12টা মাস রোজা পালন করবো। কয় না না, আইয়ামাম মা'দুদাত, অল্প কয়েকদিন, কয়েকদিন গণনা মাত্র। আইয়ামাম মা'দুদাত, মাত্র 29 দিন অথবা 30 দিন রোজা পালন করলেই বান্দা জান্নাত পেয়ে যাবা। আইয়ামাম মা'দুদাত বলেন, রোজা কি সারা বছর? সারা বছর রোজা পালন করার জন্য আল্লাহ বলছেন, নাকি মাত্র 29 আর 30 দিন? 29 দিন অথবা 30 দিন। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদাত, এই অল্প কয়েকদিন, এই 30টা দিন, 29টা দিন, মাত্র 30 দিন তারাবি পড়বা, 30টা রোজা রাখবা, আর সারাদিন অন্য কথাবার্তা বলবা না, জিকির লা ইলাহা ইল্লাল্লাহ দিয়া কাটাবা, কোরআন তেলাওয়াত করবা, শবে কদর আসলে ইবাদত করবা, ইতিকাফ করবা। এইগুলাই তো, এই অল্প কিছু কাজই তো, এই কয়েকদিন তো, এই কয়েকদিন এই কাজগুলা করলেই আমি আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেব। তো এই 29 দিন 30 দিন আমল করার দ্বারা জান্নাত কি একদিনের জন্য দিবে, এক সপ্তাহের জন্য দিবে, এক বছরের জন্য দিবে, নাকি সারা জীবনের জন্য? আল্লাহ বলেন, একবার বান্দা জান্নাতে কদম রাখলেই ওই কদম আর বাহিরে বের হবে না। এমনটা না দুনিয়াদারদের জন্য, দুনিয়াদাররা যেরকম অপরাধ করলে বের করে দেয়, ভালো না লাগলে মাইনাস করে দেয়, ব্যাপারটা কিন্তু এমন না। আল্লাহ বলেন, জান্নাতে যেই বান্দার কদম ঢুকবে তো আর বের হবে না। তাহলে এই 29 দিন 30টা দিন রোজা পালন করার দ্বারা আমি যদি সারা জীবনের জন্য জান্নাতটা পেয়ে যাই, এই জান্নাত যারা হারাইবে এর মতন কপাল করা আর আছে? মাত্র 29টা দিন, 30টা দিন। এরপরও মানুষের কাছে আমল এত গুরুত্বহীন হয়ে গেছে। আজকে 9 রোজা চলতেছে না? কি বলে 9টা রোজা কোন দিক দিয়ে গেল? আমার বলুন, কোন দিক দিয়ে গেল 9টা রোজা? 10 তারাফি, অনেক বাইরা তারাবি পর্যন্ত পড়ে, তারাফি নাই। রোজা রাখে কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। এখন চিন্তা করেন, অথচ তার অফিস টাইম ঠিক আছে, ঠিক 6:30টার আগে সে অফিসে ঢুকে, ঠিক 5টা বাজার পরেই সে অফিস থেকে বের হয়। আছে না নাই? একটা ফ্যাক্টরিতে যদি 10,000 শ্রমিক থাকে, একবার 10টা হাজার গুণে গুণে দেখবেন একবারে 6:30টায় ঢুকে, কথা ঠিক না বে ঠিক? আবার 5:30টায় যদি ছুটির টাইম হয়, 5টায় ছুটির টাইম হয়, ঠিকই 5টা বাজার 1 মিনিট আগেও সে বের হয় না, বের হওয়ার কোনো সুযোগ নাই, 5টা বাজার পরেই সে বের হয়, কথা ঠিক না বে ঠিক? খালি মাসের শেষে কয়টা টাকা দিব এই জন্য, আর একটু বোনাস পাইব, এর জন্য
রাত্র থেকেই সে পরিকল্পনা করে নাই কিভাবে সে সকালে হাজিরা দিবে। কথা ঠিক না বেঠিক? কারণ এটা তার কাছে গুরুত্বপূর্ণ, এই জন্য সে এই টাইম মেনটেন করে চলতেছে। আর আল্লাহ তাআলা যে এত কিছু বলে রাখছেন যে এ বান্দা খালি 29টা দিন 30টা দিন রোজা রাখবি, 30টা তারাবি করবি, আর সবে কদর পাইলে ইবাদতে কাটাবি, আর ইতিকাফে যদি সুযোগ পাও ইতিকাফ করবি। এই অল্প কিছু আমল করলে মাত্র 29টা 30টা দিন তো যা সারা জীবনের জন্য জান্নাত দিয়ে দেবে। সারা জীবনের জন্য ওই জান্নাতের মধ্যে কি নাই বলে? কোন জিনিসের চাহিদা নেই? সব জিনিসের চাহিদা ওখানে মিটায় দেওয়া। অথচ যেই লোক মাসে 1,00,000 টাকা এই বেতনে চাকরি করে, ফ্যাক্টরিতে গিয়ে দেখবেন যারা জিএমের পদে চাকরি করে বেতন 2.5 লাখ 2 লাখ 3 লাখ এরকম আছে না নাই? তারপরে গিয়ে দেখবেন মাসের শেষে পেরেশানি ওরা আছে না নাই? এত টাকা কামাই করে তারপর পেরেশানি মুক্ত না? আর জান্নাত এমন এক জান্নাতের আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন যে জান্নাতে ঢোকার পরে কোনো পেরেশানি নেই, কোনো রোগ নাই, কোনো অসুস্থতা নাই, কোনো সর্দি জ্বর নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো যন্ত্রণা নাই, কোনো হিংসা নাই, কোনো অহংকারী নাই, কিচ্ছু নাই, শুধু শান্তি আর শান্তি, সালাম আর সালাম। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আল্লাহ রোজা ফরজ করেছেন, আল্লাহ ভালো করে জানেন বান্দা বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। বান্দা বানিয়েছেন আল্লাহ, মানুষ বানিয়েছেন আল্লাহ। ওই আল্লাহই ভালো জানেন মানুষ কত দুর্বল। আমার আল্লাহ নিজেও বলে দিয়েছেন মানব জাতিকে আমি অনেক দুর্বল করে সৃষ্টি করেছি। এত মশার উৎপাত, ওই মশার ভয়েতে মানুষ মশারির ভিতরে লুকায়। বলেন মশার কাছেও মানুষ আমরা দুর্বল, ঠিক না বেঠিক? অথচ একটা মশা হাতির 2 আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া যদি একটা চিপ দেন মশাটা মরে যায়, যদি ওটা অন টাইমের ব্যাপার, কিন্তু এই মশাটার কাছেও আমি মানুষ দুর্বল, ঠিক না বেঠিক? একটা বেলেটের কাছেও মানুষ দুর্বল। কত দুর্বল মানুষ! দুনিয়াতে আসার পরে খাবার চিবাইয়া খাইতে পারবে না, দাঁত নাই। আল্লাহ আগাম মায়ের বুকের ভিতরে পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে রেখেছেন, সুস্বাদু দুধ। এত দুর্বল করে আল্লাহ বানাইছেন। ওই আল্লাহ বলেছেন সারাদিন নাকি স্ত্রী মেলামেশা না করে, পান না করে রোজা পালন করা সব বান্দারা পারবে না, আল্লাহ ভালো করে জানেন। এজন্য আল্লাহ আবার আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন ফামান কানা মিনকুম মারিদা। তবে তোমাদের মধ্যে অনেকেই অসুস্থ থাকবে, আছে না নাই? হাসপাতালে ভর্তি, রোজা রাখার সক্ষমতা নাই, দুর্বল। 2 ধরনের রোগী। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অসুস্থ এবং সফরে থাকবে তারা রোজা, তাদের ক্ষেত্রে রোজার ব্যাপারে রুখসত আছে, অর্থাৎ তারা রোজা পালন না করে অন্য দিনে সেই রোজাগুলো কাজা করে নেওয়ার সুযোগ আছে। বলেন আল্লাহর বিধান সহজ না কঠিন? মুসাফির সফরে আছে, সফর করা অনেক কঠিন। 48 মাইল দূরে রওনা দেওয়া ব্যক্তিটাকে মুসাফির বলা হবে। এই রমজান মাসে যদি কেউ এরকম সফরে যায়, বলা হবে তোমার ব্যাপারে এখতিয়ার আছে, রোজা রাখতেও পারো, রোজা ছেড়েও দিতে পারো। অসুস্থ ব্যক্তি 2 ধরনের হতে পারে। সাময়িক অসুস্থ, এরপরে ভালো হয়ে যাবে। যখন ভালো হয়ে যাবে তখন ছুটে যাওয়া রোজাগুলা কাজা করে নেবে। 1 মাসালা। 2 নাম্বার মাসালা হলো এমন অসুস্থতা আল্লাহ কাউকে না দিক, যেই অসুস্থতা শুরু হইলে আর জীবনে শেষ হওয়ার কোনো লক্ষণ নাই। এরকম অসুস্থতা আছে না নাই? বুড়া মানুষ এমন রোগে ধরছে, এমন অসুস্থতা মরণের বেধিতে পেয়ে গেছে। যদি এমন হয় যে এই বান্দার রোজা রাখার আর কোনো সুযোগ নাই, আবার এখানেও একটা সুযোগ আছে, হঠাৎ করে ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, তাইলে পিছনের রোজাগুলা কাজা করে নিবে।
আর যদি এমন হয় যে না, আর কাজা করার কোনো সুযোগই নাই, এরকম যদি হয় তাইলে কি করবে? আল্লাহ বলেন وعلى الذين يطيقونه فدية طعام مسكين। ব্যাপারটা যদি এমন হয় সারা জীবনে আর সুস্থতার কোনো লক্ষণ নাই, আর ভালো হবে না, তাইলে সে একজন মিসকিনকে খাবার দিবে, ফিদিয়া দিয়া তার রোজা আদায় করে নিবে। ফিদিয়া হলো সাদকাতুল ফিতর পরিমাণ, একদিন এক ব্যক্তির পক্ষ থেকে সর্বনিম্ন 110 টাকা, সর্ব উপরে আছে 2805 টাকার মতো। এই একটা সাদকাতুল ফিতর আদায় করবে একটা রোজার বিনিময়। অথবা একজন গরিব অসহায় এতিম মিসকিন একজন বাচ্চাকে দুবেলা পেট ভরে তাকে খাওয়ায় দেবে প্রত্যেকটা রোজার বিনিময়। এটা হলো নিয়ম। দেখেন আল্লাহ তাআলা বিধান কত সহজ করে দিয়েছেন, এরপরও রোজা রাখতে চায় না, এরপরও বিধান মানতে চায় না। কথা ঠিক না হয়েছে? আল্লাহ বলেন আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। খেয়াল করেন, আল্লাহ বলেন যাদের রোজা রাখতে অতিশয় কষ্টকর হবে তারা মিসকিনকে খাবার দেওয়ার মাধ্যমে রোজা পালন করবে। আয়াতে বলছেন যাদের রোজা রাখতে কষ্ট হয়, অতি কষ্ট হয়, তারা ফিদিয়া আদায় করবে। এখন বলবেন হুজুর আমারও তো রোজা রাখতে কষ্ট হয়, সবারই তো কষ্ট হয়, তাহলে সবাই মিলে আমরা ফিদিয়া দিয়া বাস রোজা রাখা থেকে আমরা বাঁচা যাই, আমাদের আর রোজা রাখার দরকার নাই। আয়াতের দাবি এটাই, আয়াতের দাবি এটাই। তবে এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ তাআলা আবার আরেক আয়াত নাজিল করেছেন। বুখারীর বর্ণনায় এসেছে এই আয়াত যখন নাজিল হয়, আয়াতের দাবি হলো রোজা রাখা না রাখা বান্দার ইখতিয়ার। কারণ রোজা রাখলেই তো কষ্ট, কথা ঠিক না বেঠিক? আর কষ্টকে লাঘব করার জন্য আল্লাহ বলেছেন ফিদিয়াতুন তাআমু মিসকিন, মিসকিনকে খাবার দেওয়ার মাধ্যমে তুমি বাঁচতে পারবা। অর্থাৎ একজন মিসকিনকে যদি তোমার কষ্ট হয় তাহলে একজন মিসকিনকে খাবার দিবা ফিদিয়া স্বরূপ, তোমার আর রোজা রাখার দরকার নেই। তাহলে জুয়ান বুড়া সব সমান, কথা ঠিক না বেঠিক? রোজা রাখার কোনো দরকার নেই, হয় না? এরপরে আল্লাহ তাআলা আবার আয়াত নাজিল করছেন। ওই আয়াত তারা স্পষ্ট করে দিয়েছেন যাদের সক্ষম আছে, সামর্থ্য আছে, সুস্থ প্রাপ্তবয়স্ক, এদের অবশ্যই রোজা পালন করতে হবে। আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রোজার মাস পাবে সে অবশ্যই রোজা পালন করতে হবে। এই আয়াত দ্বারা বোঝা গেল যে আমরা যারা সামর্থ্যবান আমরা ফিদিয়া আদায় করলে রোজা আদায় হবে না, রোজা আদায় হবে না। ওই আয়াত শুধু রুগ্ন ব্যক্তিদের জন্য, অসুস্থ ব্যক্তিদের জন্য, যারা অক্ষম, রোজা রাখার কোনো শক্তি নাই, এদের বেলায় এই আয়াত। আর সামনের যে আয়াত আমি পড়লাম, আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, তোমরা যারা তোমাদের মধ্য থেকে যারা রমজান মাস পাবে সেজন্য রোজা পালন করে। এই আয়াত হলো আমাদের জন্য। সুতরাং রোজা বাদ দিয়া ফিদিয়া যদি সবাই সবার পক্ষ থেকে আদায় করে দেই তাহলে রোজা আদায় হবে না। তাহলে এই আয়াতের দাবি হলো অসুস্থ। অসুস্থ দুই ধরনের বললাম, এর মধ্যে আর এক শ্রেণীর অসুস্থ আছে, গর্ভবতী নারী আছে না নাই? অনেক বন্ধুরা মাসালা জিজ্ঞাসা করে গর্ভের ভিতরে বাচ্চা আছে, এই মহিলা রোজা পালন করতে পারবে কিনা? এই বেলায় দুইটা কথা শুনেন। একটা কথা হলো রোজা পালন করলে যদি বাচ্চার সমস্যা হয়, অনাগত বাচ্চার যদি সমস্যা হয়, পানির শূন্যতা দেখা দিতে পারে, রক্তের শূন্যতা দেখা দিতে পারে, কথা ঠিক না বেঠিক? এই সমস্যাগুলো যদি বাহ্যিক দৃষ্টিতে রোজা রাখার তার সমস্যা তৈরি হয়, তাহলে আল্লাহ বলেন এই নারীও রোজা রাখবে না। সুবহানাল্লাহ। এর বাচ্চার জন্য সেও রোজা ছেড়ে দিবে, পরবর্তীতে সে কাজা করে নিবে। আর যদি ব্যাপারটা এমন হয় গর্ভবতী নারী রোজা পালন করার দ্বারা যদি কোনো অঙ্গহানি সমস্যা না হয়, বাচ্চার সমস্যা না হয়, কোনো ধরনের ট্রাবল না হয়,
তাহলে সে রোজা পালন করে নিবে। আলহামদুলিল্লাহ, অনেক মা বোনরা রোজা পালন করতেছে, গর্ভে বাচ্চা থাকা সত্ত্বেও রোজা ছাড়েন না, যা হয় হবে ইনশাআল্লাহ। এই হিম্মত যার আছে আল্লাহ তাআলা তাকেই ইবাদত করার তৌফিক দেয়। কথা ঠিক না বে ঠিক? হিম্মত করতে হবে তো, যার হিম্মত নেই তার কিম্মত নেই। আরে হিম্মত থাকতে হবে তো, সাহস থাকতে হবে। খুশি খুশি আল্লাহ তাআলার ইবাদত করলে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবে। এরপরে অনেক মহিলারা আছে বাচ্চাকে দুধ পান করায় 2 বছর, আছে না নেই? এই 2 বছর দুধ পান করাইতে গিয়া রমজান মাসে যদি রোজা পালন করে বুকের দুধ শুকায় যাওয়ার সম্ভাবনা থাকে, বাচ্চা দুধ পাবে না। আবার বাচ্চাও দুধ ছাড়া অন্য খাবারেও সে এখনো অভ্যস্ত হয় নাই। এমন সমস্যা যদি তৈরি হয়, আল্লাহ বলেন এই নারীও রোজা পালন করবে না। এই নারীরও রোজা পালনের দরকার নাই। সে যখন তার বাচ্চার দুধ পান 2 বছর কমপ্লিট হবে তখন সে রোজা পালন করে নিবে, কাজা করে নিবে, একটার বিনিময়ে একটা। আল্লাহ তাআলা তাকেও সওয়াব দিয়ে দিবেন। আল্লাহ বলেন ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যে ব্যক্তি খুশি খুশি নেকের কাজ করবে, বলেন খুশি খুশি না অখুশি? খুশি খুশি। রোজা রাখতে হবে কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য রোজা রাখবো, আল্লাহর খুশির জন্য তেলাওয়াত করব, আল্লাহর খুশির জন্য জিকির করব, আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করব, আল্লাহর খুশির জন্য তাহাজ্জুদ করব। এই রমজান মাস তাহাজ্জুদ করার সুবর্ণ সুযোগ, আছে না নাই? সাহারি খাওয়ার জন্য উঠেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 2 রাকাত করে নিয়ত করে আপনি তাহাজ্জুদের নিয়তে নামাজ আদায় করে রবের কাছে প্রার্থনা করেন, আল্লাহ জীবনে বহুত গুনাহ করেছি, তুমি ক্ষমা করে দাও। হাদিসে রাসূল বলেছেন রমজান মাসের রজনীর শেষ রাতের শেষ দিকে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাদেরকে মাফ করে দেন। সুবর্ণ সুযোগ তাহাজ্জুদ করা। নফলের জগতে সব থেকে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে তাহাজ্জুদ করা, সুবর্ণ সুযোগ। তো আল্লাহ বলেন খুশি খুশি। আহারে, এর রোজা তো খুশি খুশি রাখতে হবে। অনেক মাসুম বাচ্চারা পর্যন্ত রোজা রাখে, আছে না নাই? বয়স 6 বছর 7 বছর 8 বছর রোজা রাখতেছে, ওই একটাও ছাড়বো না। দেখছেন হিম্মত কারে কয়? আরে হিম্মত করতেছে বিদায় তো ওর দ্বারা আল্লাহ তাআলা রোজা পালন করার তৌফিক দিয়ে দিছে। তা না হলে ওর দ্বারা তো সম্ভব ছিল না। যেই বাচ্চাটা সারাক্ষণ খাবারের জন্য, মজার জন্য, বিভিন্ন জিনিসের জন্য বাপ মায়ের সবসময় তাকিদ দিয়ে থাকে, আমার এইটা দাও, ওইটা দাও, এইটা দাও, অথচ দেখছেন ওই বাচ্চাটাই আজকে রোজা পালন করে একটা খাবারও চায় না। কথা ঠিক না বেঠিক? ও জানে যে খাবার খাইলে রোজা হবে না, এই জন্য খাবার চায় না। এরপরও অনেক মানুষ সামর্থ্য আছে, রোজা রাখার শক্তি আছে, এরপরও কপাল পরা রোজা রাখে না, ওপেন লিখা। কি বলবেন আপনি? তাহলে রোজা রাখতে হবে খুশি খুশি, রোজা রাখতে হবে খুশি খুশি। আল্লাহ বলেন যে খুশি খুশি নেকের কাজ করবে তার জন্য আল্লাহ তাআলা কল্যাণময় জিন্দেগি দান করবে, কল্যাণময় জিন্দেগি দান করবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে খুশি খুশি আমল করবে ফাহুয়া খায়রুল্লাহ, তার জন্যই কল্যাণ খায়র হবে। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আর তোমরা যারা রোজা পালন করবে খায়রুল লাকুম, রোজা রাখা তোমাদের জন্য কল্যাণ। আল্লাহ বলতেছেন কল্যাণ, আর ও মনে করতেছে অকল্যাণ, এই জন্য রোজা রাখে না। কথা ঠিক না ঠিক? ও অকল্যাণ মনে করতেছে, এই জন্য কি রোজা রাখে না। রোজার মাস আসলেই ওর মাথায় মনে হয় ঠাড়া পড়বে। এমন ওজোর দেখায়, এমন সমস্যা, এমন সিরিয়াসলি ওজোর। সারা জীবনে তো রোজা রাখি না, অভ্যাসও নাই। ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, সারা জীবন না খাওয়ার তো কোনো অভ্যাস নাই। রোজা তো রাখবে শুধু গরিব অসহায়, যাদের টাকা পয়সা নাই, খাবার নাই ঘরের ভিতরে, এরাই তো শুধু রোজা পালন করবে। আল্লাহ আমার খাবার কি কম দিছে, টাকা পয়সার তো অভাব নাই, কোটি কোটি টাকার মালিক আমি, তাহলে আমি না খেয়ে রোজা রাখবো, এটা কোনো হইল? এটা কোনো কথা? বাস এই কথা বলে বহু বড় লোকরা রোজা পালন করে না। আবার চিন্তা করতেছে, এই যে কোরআনে আল্লাহ বলছেন
অনেক যদি কষ্ট হয় রোজা রাখতে তাহলে ফেদিয়া দিবা। চিন্তা করছে এই কথা তো মনে হয় আমারই কইছে, যাক বাঁচা গেল। এই চিন্তা কইরা টাকা মনে করেন 20,000 রেডি করে রাখছে, টাকার তো অভাব নেই, সমস্যা কি 20,000 যায় যাক, তো এই কষ্ট আমি নাই, আজ কষ্টের মধ্যে আমি নাই। কথা ঠিক হবে ঠিক। হা হা, আল্লাহরে বুঝ দিতে আছে। আল্লাহরে কি দিতেছে বলেন বলেন, কি দিতেছে? বুঝ দিতেছে। আল্লাহরে বুঝাইতেছে যে আল্লাহ এই সিস্টেমে আমি রোজা রাখতেছি, টাকা দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তা আল্লাহ বলতেছেন যদি তোমরা বুঝতা যে রোজা রাখা এটা তোমার জন্য কল্যাণ, তাহলে অবশ্যই রোজা রাখতা। কথা ঠিক না বেঠি? আল্লাহ এরপরে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমজান মাস এত বরকতময় মাস, যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই কোরআন অবতীর্ণ করা হয়েছে কোন মাসে বলেন? অথচ আপনাদেরকে লক্ষ্য করে বললে হয়তো আপনারা সহ্য করতে পারবেন না, অনেক হিট হয়ে যায়, অনেকে আমার কথাগুলা ওইভাবে নিতে পারে না, কষ্ট হয়ে যায়। কিন্তু বাস্তবতা যেটা সেটাই। এখানে যারা উপস্থিত আছেন কয়জনে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন শুদ্ধ সহি শুদ্ধ? অথচ এই রমজান মাসেই কোরআন অবতীর্ণ করা হয়েছে। এই রমজান মাসে কোরআন তেলাওয়াতের থেকে বড় আমল তো আর কিছু নেই। আল্লাহ রাসূল বলেন জিবরাইল প্রতি রমজানে আমাকে পুরা কোরআন শরীফ এ টু জেড তেলাওয়াত করে শোনাইতেন। আমিও পয়গম্বর জিবরাইলকে এ টু জেড কোরআন তেলাওয়াত করে শোনাইতাম। এখন বলেন আপনারা যারা আছেন কোরআন শিখেন নাই, শিখার নিয়ত নাই, শিখে নাই কোনো কারণে, শিখার নিয়ত করে না, আপনাদের অবস্থা কি হবে? অথচ আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন অবতীর্ণ করা হয়েছে এই রমজান মাসেই, শবে কদরের রাতে। কোন রাত্রে? শবে কদরের রাত্রে আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছে। পুরা কোরআন শরীফ কি রমজান মাসে অবতীর্ণ হয়েছে? কয় না, অল্প অল্প করে ধাপে ধাপে প্রেক্ষাপটে বিভিন্ন বিষয়কে সামনে রেখে আল্লাহ তাআলা সময় মতো কোরআন অবতীর্ণ করেছেন। তবে পুরা কোরআন শরীফ লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করেছেন, সেখান থেকে আল্লাহ তাআলা ধাপে ধাপে দুনিয়াতে 23 বছর লাগাইয়া আল্লাহ রসুলের কাছে পুরা কোরআন শরীফটা আল্লাহ তাআলা নাজিল করেছে। এই কোরআন নাজিল হয়েছে কোন মাসে? কোন? এই যে মাস চলতেছে এই মাসে। বলেন আমরা কি কোরআন তেলাওয়াত করতেছি? কথা কয় না? কোরআন তেলাওয়াত করতেছি, যারা পারি না শেখার নিয়ত করছি। অথচ দেখেন এই রমজান মাস পাওয়ার পরে এত প্যারা কাজের, এত ব্যস্ত, মানে অন্য 11 মাসে এত ব্যস্ত না। সব মানুষ গিয়ে দেখেন মার্কেট, সব অধিকাংশ মানুষ সব মার্কেটে গিয়ে দেখেন বেচা কিনা আর কেনাকাটায় সব ব্যস্ত। সামনে ঈদ আসছে, ঈদ মানে কেনাকাটা, ঈদ মানে কেনাকাটা। বলেন আপনারা বলেন, বুকে হাত দিয়ে বলেন, রমজান কি কেনাকাটার জন্য আসছে? ব্যবসায় মুনাফা বাড়ানোর জন্য আসছে? চুরি চামারি এগুলো করার জন্য রমজান আসছে? ওই যেই ভিক্ষুক, যেই অসহায় গরিব 30টা রোজা রাখেছে, 30টা তারাবি পড়ে, পুরান জামা যেটা নতুন কেনার তৌফিক হয় না, পুরানটা সাবান দিয়ে ধুইয়া ওইটা দিয়া সে ঈদের নামাজ পড়ছে, আল্লাহ তাআলা বলবেন যা, ওর জন্য আমি জান্নাতটা রেডি রাখলাম, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, ওর জন্য আমি জান্নাতটা রাখলাম। হ্যাঁ বলবেন হুজুর কেনাকাটা কি না জায়েজ? না জায়েজ না। সব আমল বাদ দিয়া বেপরদায় 6 লাখ মার্কেটে গিয়া দেখে, যেমন ব্যস্ত ব্যবসায়ী বাইরে তেমন ব্যস্ত আমরা। কথা ঠিক না হয়েছে? এগুলোর জন্য তো রোজা আসে না। তাহলে রমজান মাসে কোরআন অবতীর্ণ করে আল্লাহ তাআলা এই মাসটার সম্মান আরো বাড়ায় দিয়েছে। এই মাসের সম্মান ইজ্জত আরো বেড়ে গেছে। সারা বছর তো কোরআন স্পর্শ করিই না, আর রমজান মাসে ধরিই না। কথা ঠিক না হবে? ঠিক। এই যে আমরা যারা মসজিদে আসি, বলেন কয়জনে আমরা আইসা জিকিরে লিপ্ত হয়ে যায়, কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, কোরআনটা একটু খুলে দেখি আল্লাহ কি বলছেন, আমি পড়তে পারি কিনা, না পারলে আমি একটু আঙ্গুল টানি দেখি আল্লাহ তাআলা তো এই কোরআন নাজিল করছেন, এই কোরআন তো শিখতে পারি নাই, যে কোনো কারণে আপনি শিখতে পারেন নাই,
তো এই আফসোস তো করতে পারেন, কথা ঠিক না হবে ঠিক, আপনি তো আফসোসও করতে পারেন, কিন্তু সেই আফসোসটাও আমাদের ভিতরে নেই। আল্লাহ বলেন এই কোরআন আমি রমাজানে অবতীর্ণ করেছি হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। তাহলে হেদায়েত দিবে কে? আল্লাহ তো দিবে, মাধ্যম এই কোরআনই জানি না, তাহলে হেদায়েতটা আসবে কিভাবে? মাধ্যম তো কোরআন, অথচ কোরআনে আল্লাহ কি বলছেন ওইটা আমার জানা নাই। কিন্তু সারা বিশ্বের কোন জায়গার কোন খেলোয়াড় কি খেলায়, ওই খেলোয়াড়ের নাম কি, ওর 14 গোষ্ঠী সব আমার মুখস্থ। ভারতের কোন নায়ক নায়িকার ভিতর থেকে কি গান বের হয় সেগুলো সব আমার মুখস্থ, সব নায়কদের নাম মুখস্থ, নায়িকাদের নাম মুখস্থ, কিন্তু কপাল পরার ভিতরে একটা সূরা মুখস্থ নাই, কথা ঠিক না ঠিক, কালিমাটা পর্যন্ত সে শুদ্ধ করে পড়তে পারে না। এ হলো আমাদের ইমানের হালাত, এ হলো আমলের অবস্থা। এগুলো যদি আমি বলি, আমার কথাই বলি, এগুলো যদি বলি তখন অনেক ভাইরা এগুলো নিতে পারে না, এই কথাগুলো নিতে পারে না, সহ্য করতে পারে না, বলে যে হুজুর আমারে খালি আর তোমার তো লক্ষ্য করে বলি না, কাউকে নির্দিষ্ট করে তো কারো কোনো কথা বলি না, সবাইকে বলতেছি। এখন কেউ যদি নিজের দিকে টাইনা নেয় এটা তো আর আমার অপরাধ না, কথা ঠিক না হয়েছে, কথা তো বাস্তব, বলেন বাস্তব না অবাস্তব? এরপরে আল্লাহ বলেন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য অন্বেষণকারীর জন্য সুস্পষ্ট পথ প্রদর্শক এই কোরআন, আল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হলো এই কোরআন। এই কোরআনই আমাকে সঠিক পথ দেখিয়ে দিবে, এই কোরআনই আমাকে বেঠিক পথ শিখায় দিবে যে এটা বেঠিক আর এটা সঠিক, কথা ঠিক না হয়েছে। অথচ কোরআন সম্পর্কে আমার বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই। এরপরে আবার আল্লাহ তাআলা আবার বলেন আমান কানা মারিদান ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয় আর সফরে থাকে সে অন্য দিন গণনা করে রোজা পালন করে নিবে। এরপরে যে কথাটা আল্লাহ বলেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ বলেন আমি চাই বান্দার জন্য সহজ করতে। বলেন এতক্ষণ যে আলোচনা শুনলেন, আল্লাহ যতগুলো বিধান আমাদেরকে দিয়েছেন এই রোজা সম্পর্কে এবং অসুস্থতার ব্যক্তিদের ব্যাপারে যে বিধান দিয়েছেন আমাদের জন্য সহজ করছেন না কঠিন করছেন? আল্লাহ যদি বলতেন যে স্ত্রীর চুমা দিলেই রোজা শেষ, তাহলে মাশাআল্লাহ দিলে 99 জনই রোজা হইতো না, কথা ঠিক না বেশি, কথা কন না? আল্লাহ যদি বিধান দিত যে রমাজান মাসে স্ত্রীর চুমা দিলেই বাস রোজা শেষ, বলেন রোজা রাখা সম্ভব হইতো? হ্যাঁ, আল্লাহ বলেন না সমস্যা নেই, সমস্যা নেই। তাহলে সহজ করছেন না কঠিন করছেন? সহজ করছেন। তবে হ্যাঁ, এটা থেকে বাঁচা দরকার। রমাজান মাসে এটা করতে গিয়া সামনের বড় আবার দুর্ঘটনা ঘটে যেতে পারে, এজন্য বলেছে এটা থেকেও বাইসা থাকবা দিনের বেলায়, কথা ঠিক না ঠিক? যদি নিয়ন্ত্রণ করতে পারো তাহলে ঠিক আছে, এতে রোজার সমস্যা হবে না। তাহলে আল্লাহ তাআলা বলেন আমাদের জন্য সহজ করছেন না কঠিন করছেন? আল্লাহ নিজেই বলছেন আমি তোমাদের জন্য সহজ করছি। মাত্র 29টা দিন, 30টা দিন রোজা রাখবা, বাস শেষ। মনে হয় 30টাই হবে এবছর, যেহেতু শাবান মাস 29 হয়ে গেছে, পরের মাস আরবিতে 30টাই হয়, তাহলে রোজাও 30টা হবে। তো এই 30 দিন তো মাত্র। তারপরে রাত্রিবেলা কত খাও, দেখেন আল্লাহ কয় খা, সারা রাত্র খাবি, কোনো সমস্যা নেই, ঘুমাবি, স্ত্রীর সাথে থাকবি, কোনো সমস্যা নেই। খালি দিনের বেলা সবে সাদেক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই অল্প সময় তো এইটা রোজা রাখলে মাসের শেষে জান্নাতের ঘোষণা, মাসের শেষে জান্নাতের ঘোষণা। আল্লাহ সমস্ত ফেরেশতাদের সামনে সাক্ষী রেখে নাম লিখে লিখে তারপরে ঘোষণা দিয়ে দেন। বলেন ওই ঘোষণাপত্রে নাম লিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে রোজা সারা যাবে না রাখতে হবে? তারাবি নাই, ওই যে আমি শুরুতে বলছিলাম গুরুত্ব নেই। অফিসের গুরুত্বটা যদি আমাদের আমলের মধ্যে থাকতো, ওই গুরুত্বটা প্রত্যেকটা মানুষ জান্নাতের টিকিট পেয়ে যায়। অফিস আদালত দুনিয়ার কাছে যে গুরুত্বটা আমাদের আছে, ওই গুরুত্বটা যদি আমাদের দ্বীনের লাইনে আমলের লাইনে থাকতো, সাহাবী ওমর, সাহাবী আবু বকর, ওসমান আলী এরা যেরকম ওপেনলি টিকিট পেয়েছে জান্নাতের, আমাদের জন্য টিকিট আইসা পড়তো। যদি এই গুরুত্বটা থাকতো, তারাবির নামাজে মুসল্লি নেই, অথচ ফার্স্ট তারাবিতে তো মুসল্লি ছিল, এখন গেল কি?
কই গেল বলেন? এই যে অলসতা এসে বসছে, গুরুত্ব নাই, যে ইবাদতের গুরুত্ব আমাদের নাই, এই জন্য এই সমস্যা। তাহলে ওই ঘোষণাপত্রে নাম লিখাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই ঘোষণাপত্রে নাম লেখা হবে ঈদের দিন রাত্রে। সবগুলা লিস্টি কর, বোনাস পাইবে কারা কারা, এগুলো লিস্টি কর। আর বোনাস তো আল্লাহ দিবে। ফেরাউনের জান্নাতটাকে পাইবে, ওর জন্য তো একটা বাজেট আছে। আবু জিহিল্লার জন্য একটা জান্নাত বাজেট আছে, বুশের জন্য একটা জান্নাত বাজেট আছে, ওই যে আপনার ভারতের মোদির জন্য একটা কি আছে, জান্নাত বাজেট আছে। ওর খারাপ কাজ করার কারণে যদি ও জান্নাত না পায়, ওই জান্নাতটা বোনাস হিসাবে মুমিনদেরকে আল্লাহ তাআলা দিয়ে দেবে। তাহলে শুধু আমার বরাদ্দকৃত জান্নাত আমি পাইতেছি, এরপরে আরো বোনাস হিসাবে আল্লাহ তাআলা দিবেন। সুতরাং ওই ঘোষণাপত্রে যাতে আমার নাম থাকে, এজন্য মাত্র 30টা রোজা আর 30টা তারাবি, আর গুনার কাছ থেকে বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা জান্নাত পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ওই ঘোষণাপত্রে নাম লিপিবদ্ধ করার তৌফিক দান করেন, বলেন আমিন।